পরিষ্কার বোঝা যাচ্ছে নির্যাতিতাকে ভয় দেখিয়ে চাপ দিয়ে এই কাজ করানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটা মামলা দিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি ভাবে মামলা দিয়ে বিজেপিকে এখান থেকে সরিয়ে দেবে বা বিজেপিকে ভয় পাইয়ে দেবে, তাহলে শুধু একটা কথাই বলবো, হাতি ঘোড়া রসাতল ব্যাং বলে কত জল। বিজেপি কি জিনিস এখনো তৃণমূল চেনে না, তৃণমূলের নেতারাও চেনে না। কোনো লাভ হবে না। তৃণমূল ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে, হামিদুরকে দিয়ে ভয় দেখিয়ে করেছে। এবং তৃণমূলের তাজামূল যা করেছে গোটা পৃথিবীর লোক ছবিতে ভিডিওতে দেখেছে, চলমান ছবি। বাপ 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 কেউ ছাড়ে না। আমি চিফ সেক্রেটারিকে লিখেছি, কোচবিহার এবং চোপড়ার ঘটনা সিবিআই চাই। চিফ সেক্রেটারি সিবিআই না দিলে আইনের দ্বারস্থ হব। আর আজকে সন্দেশখালীর সিবিআইয়ের মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে নির্যাতিতাকে ভয় দেখিয়ে চাপ দিয়ে এই কাজ করানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটা মামলা দিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি ভাবে মামলা দিয়ে বিজেপিকে এখান থেকে সরিয়ে দেবে বা বিজেপিকে ভয় পাইয়ে দেবে, তাহলে শুধু একটা কথাই বলবো, হাতি ঘোড়া রসাতল ব্যাং বলে কত জল। বিজেপি কি জিনিস এখনো তৃণমূল চেনে না, তৃণমূলের নেতারাও চেনে না। দেখুন, রায় হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। রায়ের কপি আমি একটু গভীরভাবে পড়ে দেখি, কারণ মিডিয়ার ইন্টারপ্রিটেশন আমার মনে হচ্ছে পুরোটা ঠিক হচ্ছে না। আমি পুরোটা দেখি। সার্চ কমিটি অবশ্যই তৈরি হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় পুরোটা না পড়ে আমার মনে হয় এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। সার্চ কমিটি তৈরি হওয়ার পর সেই সার্চ কমিটি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে নাম পাঠাবে। সেই নামের মধ্যে থেকে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী নোট দেবেন। এই সমস্ত আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি। এখনো পুরো অর্ডারটা আমার পড়া হয়নি, পড়ে আমি বিষয়টি দেখব। তবে সুপ্রিম কোর্টের রায় যেহেতু, অবশ্যই আমাদের সকলকে মানতে হবে। দেখুন, রেখা শর্মা ন্যাশনাল ওমেন্স কমিশনের প্রধান, তার বিরুদ্ধে মহুয়া মৈত্র যে ধরনের মন্তব্য করেছেন, এই মন্তব্য হয়তো আমেরিকার সংস্কৃতিতে খুব স্বাভাবিক, কারণ উনি বহুদিন আমেরিকায় থাকেন বলে শুনেছি। ভারতীয় সংস্কৃতিতে এই ধরনের মন্তব্য কোনো মহিলা সম্পর্কে করা যায় না, এবং এই মন্তব্য অত্যন্ত নোংরা, রুচিহীন করেছেন আমি বলবো। ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওনার গ্রেপ্তারও হওয়া উচিত। আমি একজন মহিলা মানেই আমি কোনো মহিলার সম্মানহানি করতে পারবো, এটা চলতে পারে না। পুরুষোচিত ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, আমরা যেটা দেখতে পেলাম, যখন আমরা মিছিল করে আসছিলাম, তখন আমাদের মিছিলের উপরে একটি ডিম ছুঁড়ে মারা হয়, কাঁচা ডিম। সেই বাড়িটা থেকে মারা হয় যে বাড়িতে কালকে সন্ধেবেলায় কৃষ্ণ কল্যাণী সেখানে একটি মিটিং ও পিকনিক করেছিল। আপনাদের কাছেও নিশ্চয়ই তথ্য থাকবে, সাংবাদিকদের কাছে। সেই বাড়ির ছাদের উপর থেকে একটি ডিম ছুঁড়ে মারা হয়। কোনো লাভ হবে না। তৃণমূল ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে, হামিদুরকে দিয়ে ভয় দেখিয়ে করেছে। এবং তৃণমূলের তাজামূল যা করেছে গোটা পৃথিবীর লোক ছবিতে ভিডিওতে দেখেছে, চলমান ছবি। বাপ 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 কেউ ছাড়ে না। আমি চিফ সেক্রেটারিকে লিখেছি, কোচবিহার এবং চোপড়ার ঘটনা সিবিআই চাই। চিফ সেক্রেটারি সিবিআই না দিলে আইনের দ্বারস্থ হব। আর আজকে সন্দেশখালীর সিবিআইয়ের মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, আমার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি, এখানকার ডিএম কি করে জেতাবে 10,000, তারপরে ডিএম স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো,
তাহলে যা হওয়ার তাই হচ্ছে। শুধু আগামীকাল রায়গঞ্জ থানা ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা রায়গঞ্জ থানা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণ? কি কারণ আপনি নিজে জানেন। এর মধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব। কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হচ্ছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। শুধু অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঠি তমলুকও জিতেছি। 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপি লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে, 16তে 16। অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, আমার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি। এখানকার ডিএম কি করে জেতাবে 10,000 তারপলিন ডিএম স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা না কেবল রাস্তায় থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। শুধু আগামীকাল রায়গঞ্জ থানা ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা রায়গঞ্জ থানা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণ? কি কারণ আপনি নিজে জানেন। এর মধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল?